হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এদিকটা হচ্ছে অম্বিকা কানলা রোড, কেউ ভিডিওটা মিস করবে না। এদিকটা হচ্ছে বর্ধমান ও কাটোয়া রোড। এই মোড়টার নাম হচ্ছে শিমুলতলা মোড়, নন্দগ্রাম কালীতলা শিমুলতলা মোড়। এই চূড়াটা হচ্ছে শ্রী শ্রী নকুল ও ব্রহ্মচারী শ্রীপাঠ, যে মন্দিরে আমি তোমাদের সবাইকে নিয়ে যেতে চাই। সেই মন্দিরটা অসাধারণ মন্দির। তো মন্দিরের সামনে আস্তে আস্তে এগোবো, দেখতে পাবে চারিদিকে এত সৌন্দর্য। শুধু দেখতে থাকো বন্ধুরা, এত সৌন্দর্য চারিদিকের প্রকৃতিটা। এই সামনে দিয়ে সোজা চলে যাব। আমরাও এরকম একদিন খেলাধুলা করেছি, এখনো করি মাঝে মাঝে। কি সুন্দর বলো তো, চারিদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। এই স্থানটা শ্রী চৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছিলেন এইখানে 500-600 বছর আগে। তো সেই জন্য এই বেদিটা করা আছে মহাপ্রভুর। আর এই যে বকুল গাছটা শ্রী চৈতন্য মহাপ্রভুদেব তিনি বসিয়েছিলেন, সেই বকুল গাছ আমাদের এখানে আজও অক্ষয় হয়ে জীবিত আছে। 500-600 বছরের পুরনো এই বকুল গাছ, এই স্থান। বন্ধুরা, আমরাও একদিন এরকম খেলাধুলা করেছি, এরকম চিল্লামিল্লি করেছি। আমি ব্যাট আগে করব, কেউ বলে আমি ব্যাট আগে করব, এইরকম নিয়ে অনেক ঝামেলা অশান্তি। অনেক এই যে উনুনগুলো দেখছো, এই উনুনে মহাপ্রভুর ভোগ রন্ধন করা হয়। এবং এই যে কুয়াগুলোতে ভোগ রান্না করে রাখা হয় বা প্রসাদ রন্ধন করে রাখা হয়। এইখানে প্রায় 3.5 থেকে 4 হাজার মানুষ আসেন, ভক্তরা। সেই ভক্তরা প্রসাদ এখানে পান। এই অনুষ্ঠানটা আরম্ভ হয় মাঘ মাসের একাদশীতে আরম্ভ হয় এবং পূর্ণিমায় শেষ হয়। এবং পূর্ণিমার দিনই ভক্তরা প্রসাদ পান এখানে। প্রসাদ পাওয়ার দিন, সেদিন ভোর রাত থেকে এখানে রন্ধন করা হয়। মহাপ্রভুর ভোগের পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। এবং এই যে কুয়োতে যে খিচুড়ি রন্ধন করে এইখানে রাখা হয় প্রস্তুত করে। নন্দগ্রাম পিয়াইনগর শ্রী শ্রী নকুল ব্রহ্মচারী শ্রীপাঠ, দেখতেই পাচ্ছেন ব্যানার দেওয়া আছে, ফোন নাম্বারও আছে, যোগাযোগ করতে পারেন। এই সেই মন্দির, মহাপ্রভুর নকুল ব্রহ্মচারী শ্রীপাঠ। অসাধারণ মন্দির, এত সৌন্দর্য চারিদিকে, কি বলবো বন্ধুরা। অসাধারণ, দেখতে পাচ্ছ। আরো কিছু জানবো এই মন্দিরের বিষয়ে। এই মন্দিরটা কবে নির্মাণ হয়েছে। বন্ধুরা, মন্দিরটা এসে অতি অবশ্যই একবার এসে ঘুরে যাবে। মন্দিরটা খুব সুন্দর। এই যে ঠিকানাটা হচ্ছে নন্দগ্রাম কালীতলা শ্রী শ্রী নকুল ব্রহ্মচারী শ্রীপাঠ, অনেকে বলে মহাপ্রভুর মন্দির। তো জেলা হচ্ছে পূর্ব বর্ধমান এবং থানা হচ্ছে অম্বিকা কানলা। এইটা হচ্ছে সমাধিস্থ মন্দির। শ্রী সন্তোষ দাস বাবাজি, শ্রী গোবিন্দ দাস বাবাজি ও বৈষ্ণব চরণ দাস বাবাজি মহারাজদের সমাধি দিয়ে আছে ওই স্থানটাতে। এই মন্দিরটা বহুত পুরনো। এই মন্দিরে ভোর 5টার সময় মঙ্গল আরতি হয় মহাপ্রভুর, এবং 12টা নাগাদ দুপুর মহাপ্রভুর প্রসাদ দেওয়া হয়। আবার বিকেল 4টে নাগাদ মন্দির খোলা হয়, ভক্তরা আসেন। এবং একাদশীতে, পূর্ণিমাতে শ্রীমদ্ ভগবদ গীতা এবং ব্রতকথা আলোচনা করা হয়। এবং সন্ধ্যা আরতি হয় মহাপ্রভুর। তো সবাইকে বলবো এখানে অতি অবশ্যই আসার জন্য, এসে মন্দিরটা দর্শন করার জন্য। এত সুন্দর মন্দির।
এই মন্দিরটার সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারবো। তো এই মন্দিরটার কারুকার্যগুলো দেখো, এত সুন্দর। মন্দিরটার চারিদিকে একটু বাগান টাইপের আছে, এখানে ফুল গাছ লাগানো আছে। এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এই যে লেখা আছে, উঠে গেছে। এই লেখাগুলি হচ্ছে এই মন্দির প্রাঙ্গণটা যখন নির্মাণ করা হয় তখন অনেক মানুষের সাহায্য করেছিল। কিছু কিছু লেখা আছে যা সাহায্য করেছেন এই মন্দির নির্মাণের সময়। সেসব মানুষের কিছু তালিকা লেখা আছে, দেখছো লাল কালিতে এবং বাঁধানো আছে। এই দেখো, বহু দূর 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 থেকে মানুষ এসে, ভক্তরা এসেছিলেন, এসে এইখানে দান করেছিলেন এই মন্দির নির্মাণের সময়। ভক্তগণের তালিকা মায়াপুর, বর্ধমান। মন্দিরটা কে কে এসেছো কমেন্টে তো বলবেই বন্ধুরা। যারা যারা আসেনি তাদেরকে অতি অবশ্যই বলবো এই মন্দির প্রাঙ্গণে এসে অতি অবশ্যই ঘুরে যেতে। এবং বলেছি যে মাঘে মাসে একাদশীতে আরম্ভ হয় এবং পূর্ণিমায় শেষ হয় এই মহাপ্রভুর উৎসব। তো আমি বলে দেবো এবং তোমাদেরকে ভিডিওটা দ্বিতীয় পার্ট অতি অবশ্যই দেবো। যেদিন উৎসব হবে অতি অবশ্যই তোমাদেরকে দ্বিতীয় পার্ট দেওয়ার চেষ্টা করব। তোমরা শেয়ার করতে যেন ভুলো না বন্ধুরা, এবং লাইক এবং কমেন্ট করতে। তো এটা হচ্ছে মহাপ্রভুকে পরিক্রমা করানো হয় এই রাস্তাটা দিয়ে। মহাপ্রভুর মন্দিরের পিছনটাতে অবস্থিত। এটা হচ্ছে পরিক্রমা করা হয় মহাপ্রভুকে। বারো মাসই মন্দিরটা খোলা থাকে। অনেক কিছু জানতে পারবো মহারাজের কাছ থেকে, তো তোমাদের সেটা তুলে ধরবো, দেখতে পারবে বন্ধুরা। খুবই সুন্দর যে মন্দিরটা। প্রতিদিন মহাপ্রভুর বিভিন্ন বিভিন্ন সাজ দেওয়া হয়, নানা রকমভাবে সাজানো হয়। এই সেই সমাধি মন্দির, সমাধি এর নাম লেখা আছে, যেগুলোর নাম তোমাদের প্রথমে আলোচনা করেছিলাম বন্ধুরা। তা মন্দিরটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই বলবে, এবং যারা যারা আসেনি তারা অতি অবশ্যই ঘুরে যাবে। চলো এক মহারাজের কাছ থেকে জেনে নেব মন্দিরের শ্রী নকুল ব্রহ্মচারী শ্রীপাদ। আজ থেকে 500 বছর পূর্বের এই স্থান। নকুল ব্রহ্মচারী এখানে ভজন করতেন। মহাপ্রভু এখানে আসতেন। মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন পুরী ধামে, নকুল ব্রহ্মচারীর দেহে মহাপ্রভুর আবেশ হয়। এই সেই স্থান। চৈতন্য চৈতন্যের অন্তর্বিদ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে বর্ণনা আছে। এখানে প্রতি বছর বাৎসরিক মহোৎসব হয় নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে, এবং হরিদাস নির্যান উপলক্ষে যেন মহোৎসব হয়। ভক্তগণ সবাই এখানে দর্শনে আসবেন, এখানে প্রসাদ পাবেন, দর্শন করবেন। আর মন্দির কটায় খোলা হয়? মন্দির খোলা হয় ভোর 5টায়, আর বন্ধ হয় 12:30। 12:30। বিকেল 4টে, রাত্রি 8টা। আর এখানে দুপুরে প্রসাদ পাওয়ার কি ব্যবস্থা? প্রসাদ পাওয়া উৎসবে, হরিদাস নির্যান উৎসব বড় মহোৎসবে প্রসাদ পাওয়ার ব্যবস্থা। এবার কোনো ভক্ত যদি আসে, সে কেমন ভাবে এসে আপনাদের সাথে যোগাযোগ করবে যে আমি এখানে দুপুরে প্রসাদ পাবো? সেরকম যোগাযোগের ব্যবস্থা এখন হয়নি, ব্যবস্থা এখনো হয়নি। এখনো কেউ অযাচিত ভাবে কোনো ভক্ত এসে গেল, হাতে একটু প্রসাদ দিলাম, হয়তো কোনো ব্যক্তিকে হয়তো দেখলাম একা এসেছে, বসিয়ে প্রসাদ দিলাম। কেউ ফ্যামিলি নিয়ে লোকজন ভক্ত নিয়ে, অনেক ভক্ত নিয়ে একসঙ্গে আসবে, সেই ব্যবস্থা এখন এখানে হয়নি। আর কেউ যদি কোনো টোকেন বা পয়সা দিয়ে, যেটা প্রসাদ পেতে গেলে আগের দিন টোকেন করতে হয়। টোকেন দিয়ে আগের দিন, মানে মন্দিরে এসে আপনাকে টোকেন দেওয়া, মানে পয়সা দিয়ে টোকেনটাকে কিনতে হবে। পরের দিন প্রসাদ নিয়ে যাবে, বাসনে করে নিয়ে যাবে,
আমারই খেলা দিল। ঠিক আছে, দেখ খুব ভালো লাগলো, অনেক কিছু জানা গেল এই মন্দিরের সম্বন্ধে। চলো বন্ধুরা, এবার আস্তে আস্তে ফেরার যাক। এই যে মাঠটা দেখছো, এই মাঠে উৎসবের সময় 4-5 হাজার ভক্ত হয়, ভক্তরা প্রসাদ পান এইখানে। খুব এই জায়গায় মহাপ্রভু এসেছিলেন আজ থেকে 500-600 বছর আগে, সবই শুনলেন। এই বৃক্ষরোপণ করেছিলেন, বকুল বৃক্ষ, সেই গাছ আজও অক্ষয় হয়ে আছে এই স্থানে। খুব সুন্দর জায়গা বন্ধুরা, সবাইকে বলবো আসার জন্য। এবং উৎসবের সময় খুব ভিড় হয় মন্দিরে। চলো আস্তে আস্তে ফিরছি। ফেরার সময় আরো দুটি মন্দির তোমাদের দেখাবো। সেই রাস্তা দিয়ে যেতে যেতে মন্দির পড়েছিল দুখানা, সেই মন্দির তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। এই হচ্ছে বাসন্তী মন্দির, এই হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। আর ওই সাইডে একটা দেখছো মনসা গাছ, এখানেও পুজো হয়। সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির, খুব সুন্দর। মাকে দর্শন তোমাদেরকে এর আগেও আমি করিয়েছি বন্ধুরা। এই মন্দিরটার বয়স 500-600 বছর আগেকার পুরনো মন্দির। এটা সিদ্ধেশ্বরী মাতা, ঠিকই সিদ্ধেশ্বরী মা আমরা সবাই জানি, কিন্তু এটা আসল নাম ছিল আগে শ্মশান কালী নামে। বয়স্ক মানুষদের কাছ থেকে জেনেছি এই মায়ের নাম ছিল আগে শ্মশান কালী। তো সাইডে শ্মশান ছিল বহু কাল আগে, আজ থেকে 500-600 বছর আগেকার কথা বলছি। এটা হচ্ছে বাসন্তী ও দুর্গা মাতা মন্দির, এখানে চৈত্র মাসে মায়ের পুজো হয়। মায়ের মন্দির যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আরও এদিকে ছিল এই রাস্তার রোডের দিকটাই। তো বন্ধুরা, এটা হচ্ছে কানলা রোড, এই সেই মন্দির। এটা হচ্ছে বর্ধমান ও কাটোয়া রোড।